এই টিউটোরিয়ালে আমরা ফুল পিরামিড ডিজাইন কিভাবে আমরা করতে পারি সে নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমরা এখন এরকম একটা ফুল পিরামিড ডিজাইন করব। এখানে আমরা স্টার্ট দিয়ে করব, দেন নাম্বার ইউজ করে করব। তো আমরা এরকম একটা ডিজাইন কিভাবে বানাতে পারি সি প্রোগ্রাম নিয়ে সেটাই নিয়ে বেসিক্যালি আমাদের আজকের আলোচনা। তো যে দেন আমরা এখানে ইন্ট মেইন ইউজ করব এবং রিটার্ন টাইপ আমরা ইন্টিজার রিটার্ন করব, অর্থাৎ 0 দিতে পারি, ইন্টিজার 0। ওকে, তো আমাদের বেসিক্যালি এখন আমরা যদি এই প্যাটার্নের দিকে খেয়াল করি, আমাদের এখানে কি কি জিনিস লাগতেছে, অর্থাৎ আমাদের একটা রো নাম্বার লাগতেছে। রো নাম্বার বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে এইটা মোট আমরা কত স্টেপ পর্যন্ত এক্সিকিউট করব, অর্থাৎ আমি এখানে 10 দিলাম, যার কারণে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এটা 10 স্টেপ পর্যন্ত নিচে আসছে। তো আমরা যদি এখানে 5 ইনপুট দিই তাহলে এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, তখন এই পর্যন্ত দেখাবে, জাস্ট এই পর্যন্ত দেখাবে। তো আমরা যদি 20 দিই তাহলে অবশ্যই এটা অনেক বেশি হয়ে যাবে তখন আবার। তো সিম্পলি আমরা এইভাবে ডিজাইন করব। তো যার কারণে আমাদেরকে অবশ্যই একটা রো নাম্বার ইনপুট নিতে হবে, যেটা আমরা কিবোর্ড থেকে নিব। আমরা যদি চাই যে ডিফাইন করে দেবো যে না এই প্রোগ্রামটা 10 পর্যন্তই হবে, তাহলে আমরা ডিফাইনও করে দিতে পারি, কিন্তু আমরা এখানে কিবোর্ড থেকে ইনপুট নিব। তো অবভিয়াসলি আমরা এখানে ইন্টিজার টাইপে ইনপুট নিব। তো আমরা প্রথমে একটা আই নিলাম এবং জে নিলাম, যেহেতু আমাদের দুটো লুপ ইউজ করব, যার কারণে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর একটা ভেরিয়েবল আমরা নিব রোজ, এরপরে একটা ভেরিয়েবল আমরা নিব স্পেস। তো স্পেস দ্বারা আমি বোঝাচ্ছি যে এখানে যে স্টারটা প্রিন্ট হলো, এখানে যে বাকি ঘরগুলো যে ব্ল্যাঙ্ক, এখানে যে বাকি ঘরগুলো ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক ঘরগুলো যে আস্তে আস্তে করে কমে যাচ্ছে পরিমাণ, তো সেটাকে করার জন্য তো অবশ্যই আমাদের একটা প্রোগ্রাম, একটা কিছু কোড লিখতে হবে। তো সেটাকে আমরা যে ভেরিয়েবলের ভিতর রাখতেছি সেটার নাম আমরা দিলাম স্পেস। এরপরে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে, যেটা আমরা ধরলাম কে। তো কে ভেরিয়েবলটার কাজ আমি পরে বলতেছি। এটার ইনিশিয়ালি আমরা মান একটা ডিফাইন করে দেবো, যেটা আমরা 0 দিলাম। তো এরপরে আমরা যেটা করব যে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট যদি লিখি যে সিম্পলি এন্টার দ্য রোজ নাম্বার। ওকে, জাস্ট এখানে বলা হলো যে রোজ নাম্বারটা এন্টার করতে, অর্থাৎ এটা কত স্টেপ পর্যন্ত সে নিয়ে যেতে চাচ্ছে সেই নাম্বারটা দিতে। এরপরে আমরা একটা স্ক্যানএফ লিখবো। স্ক্যানএফ আমরা রোজের ভিতরে ইনপুট নিব, সো ওটা একটা ইন্টিজার নাম্বার, %d, আর এখানে n% রোজ। দেন আমরা যেটা করব যে আমাদের রো ইনপুট নেওয়াটা শেষ, এরপরে আমাদের এখন মেইন পার্টটা শুরু হবে। তো আমরা একটা প্রথমে ফর লুপ লিখলাম, যে ফর লুপটা আমরা আই দিলাম ইকুয়াল, আমরা এখানে 1 থেকে শুরু করলাম, i is greater than or equal, i is less than or equal, আমরা এখানে দিলাম i is greater than or equal, আমরা এখানে দিব হচ্ছে রো পর্যন্ত যাচ্ছি, সো আমরা এখানে রোজ লিখলাম। এরপরে i++, অর্থাৎ এই পুরো প্রোগ্রামটা কতদূর পর্যন্ত এক্সিকিউট হবে এটা পুরোটাই ডিপেন্ড করে আমাদের রোর উপরে। সো এটা আমাদের মেইন লুপ, এর ভিতরে আমরা আরো একটা লুপ লিখবো। তো এই লুপটা বেসিক্যালি পুরো প্রোগ্রামটা কতদূর পর্যন্ত এক্সিকিউট করবে, এটা যে এতদূর পর্যন্ত এক্সিকিউট হওয়ার পরে যে টার্মিনেট হয়ে যাচ্ছে, তো ওই লুপটা বেসিক্যালি এই কাজটাই করবে। সেই পুরোটাকেই কতবার এক্সিকিউট করতে হবে এটা তার দায়িত্ব। এরপরে আমি এখন আরেকটা ফর লুপ লিখবো, যেটাকে আমরা দিলাম স্পেস নামে, যেটা আমাদের স্পেস ভেরিয়েবল আছে। তো এখন আমি যেটা করব যে স্পেস ইকুয়াল আমি দিলাম স্পেস ইকুয়াল 1, আমরা স্পেসটাকে 1 থেকে শুরু করব। যেহেতু স্পেস বলতে আমি আগেই বললাম যে আমরা এই ফাঁকা স্থানগুলোকে বোঝাচ্ছি, যেটা কতখানি গ্যাপ দিয়ে একটা স্টার প্রিন্ট করবে। তো আমরা স্পেস ইকুয়াল দিলাম হচ্ছে 1, এবং স্পেসটা কতদূর পর্যন্ত যাবে এটা হচ্ছে আসল লজিক এখানে। তো স্পেসটা আমাদের কতদূর পর্যন্ত যাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। স্পেসটা যাচ্ছে হচ্ছে ঠিক আমাদের
যে রো নাম্বারটা আছে ঠিক সেই রো নাম্বার পর্যন্ত যাচ্ছে। কিন্তু একটু খেয়াল করলে এখানে মোট 9টা ঘর সে ফাঁকা দিছে এবং 10 নাম্বার ঘরে সেটাকে প্রিন্ট করছে। যেহেতু আমরা এখানে পিরামিড ড্র করতেছি, অর্থাৎ এখানে প্রথমে 9 ঘর ফাঁকা দিয়ে তারপর 10 নাম্বার ঘরে স্টার প্রিন্ট করতেছে। এখানে আবার ঠিক উল্টা, এখানে একটু কম, অর্থাৎ এখানে 8 ঘর ফাঁকা দিয়ে তারপরে সে এইটাকে প্রিন্ট করা শুরু করছে এবং এখানে 7 ঘর ফাঁকা দিচ্ছে। অর্থাৎ এখানে একটা সিম্পল লজিক যে আমাদের রোজ নাম্বার যতখানি হবে তা থেকে যদি আমরা জাস্ট সিম্পলি 1 মাইনাস করি তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। যে আমাদের এই লুপটা কতদূর পর্যন্ত চলবে, আমাদের যে রো নাম্বারটা আছে সেই রো নাম্বারের পরে সেই রো নাম্বার থেকে 1 যদি আমরা বিয়োগ করি, দেওয়ার পরে যেই নাম্বারটা আমরা পাবো সেই নাম্বার পর্যন্ত এটা এক্সিকিউট হবে। দেন আমরা এখানে যেটা করব যে স্পেস প্লাস প্লাস, সরি আমি স্পেস প্লাস প্লাস, যেহেতু এক্সিকিউট করতে হবে বারবার। দেন আমি এখন কার্লি ব্রেসেস দিব আরেকটা। এখন এইটা আমরা এই লুপটা যেহেতু আমরা লিখলাম কিসের জন্য, আমরা এই লুপটা লিখলাম স্পেস প্রিন্ট করার জন্য, তো আমাকে তো অবশ্যই স্পেসটা প্রিন্ট করতে হবে। সো আমি এখন প্রিন্ট এর ভিতরে একটা সিম্পলি ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করে দিলাম। ওকে, সো এইটা যখন সাপোজ 10 হবে রোর মান, অর্থাৎ 9, এই লুপটা চলবে হচ্ছে 9 ঘর পর্যন্ত, অর্থাৎ এইভাবে প্রথমে একটা ব্ল্যাঙ্ক দিবে, তারপর আরেকটা ব্ল্যাঙ্ক দিবে, তারপর আরেকটা ব্ল্যাঙ্ক, এইভাবে মোট 9 ঘর পর্যন্ত সে ব্ল্যাঙ্ক দিয়ে যাবে। অর্থাৎ আমি এইটুকু ফাঁকা স্থান পেয়ে গেলাম। এরপরে আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এইটার ভিতরে আমাকে এখন ওই ফাঁকা স্থানের পরে, অর্থাৎ 9 ঘর যে ব্ল্যাঙ্ক দিল তারপরে 10 নাম্বার ঘরে আমার একটা স্টার প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমার এখন কাজ। তো সিম্পলি আমি এখন যেটা করব সেটা হলো আমি প্রথমে এই স্কোপের বাইরে যাব। আমি এই স্কোপের ভিতরে আমি আর লিখবো না, কিন্তু আমার যেটা লিখবো সেটা কিন্তু আমার মেইন ফর লুপের ভিতর থাকতে হবে। কারণ আমি প্রথমেই বললাম যে এই প্রোগ্রামটা ততদূর পর্যন্ত এক্সিকিউট হবে যতদূর পর্যন্ত এই লুপটা এক্সিকিউট হবে। সো দেন আমি এর ভিতরে একটা হোয়াইল লুপ লিখব। আমি একটা হোয়াইল লুপ লিখলাম এবং সেখানে আমি এখন কে ব্যবহার করব। কে নট ইকুয়াল আমি দিলাম হচ্ছে 2 ইন্টু আই মাইনাস 1। সো এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এইটা লেখার কারণ আছে আমাদের, যে আমি প্রথম লুপটা লিখলাম হচ্ছে প্রোগ্রামটা কতদূর পর্যন্ত এক্সিকিউট হবে সেটা দেখার জন্য, সেটা করার জন্য। দ্বিতীয় লুপটা লিখলাম আমি ব্ল্যাঙ্ক স্পেস কতগুলো হবে সেটা প্রিন্ট করার জন্য। এবং তৃতীয় যে লুপটা আমি আরেকটা যে হোয়াইল লুপ ইউজ করতেছি, এইটা ইউজ করবো হচ্ছে ঠিক ওই ব্ল্যাঙ্ক স্পেসের পরবর্তী যে ঘরটা আছে সেখানেই যেন একটা স্টার প্রিন্ট হয়। তো বেসিক্যালি এখন এই লুপটা করবেটা কি? আচ্ছা, আমি এখানে একটা প্রিন্টএফ দিয়ে আমি স্টারটাকে প্রিন্ট করে দিই। ওকে, আমি জাস্ট একটা সিম্পলি স্টার প্রিন্ট করে দিলাম। এরপরে আমাকে এখানে করতে হবে যে প্লাস প্লাস কে অথবা কে প্লাস প্লাস যেটা হোক। আর যেহেতু আমরা সাধারণ হোয়াইল লুপ লেখাটা জানি, কারো যদি হোয়াইল লুপেও সমস্যা থাকে আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও আছে, দেখে নেবেন। তো এখানে বেসিক্যালি যে কাজটা হবে সেটা হলো যে আমি এখানে লিখলাম যে কে নট ইকুয়াল 2 ইন্টু আই মাইনাস 1। দেন আমি ভিতরে একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম যে স্টার। তো আমি যদি প্রথম থেকে আসি, যে এখানে বললাম যে আই প্রথমে যখন এই লুপটা ঘুরতেছে, তো লুপটা ঘোরার সময় প্রথমবার আয়ের মানটা অবশ্যই 1, আমি যেহেতু এখানে 1 ডিফাইন করে দিয়েছি। সো আয়ের মানটা 1 পালো, সে এই লুপের ভিতর আসলো, আসার পরে রো থেকে 1 মাইনাস করলো এবং মাইনাস করার পর ঠিক 9টা ঘর সে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিল, ফাঁকা দিল। এরপরে সে আসলো হোয়াইল লুপের ভিতরে। এখানে আসার পরে আমি লিখলাম কে নট ইকুয়াল 2 ইন্টু আই মাইনাস 1। তো আমার এখন কে আয়ের মানটা কত? 1, যেহেতু আমার লুপটা প্রথমবার কাজ করতেছে। তো আয়ের মানটা 1, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 2 গুণন 2 গুণন 1 সমান সমান 2 বিয়োগ 1, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসে। তাহলে আমার কে এখানে এইটুকুর মান হিসাব করলে আসবে হচ্ছে 1, এবং আমি আমার কে এর মানটা ডিফাইন করে দিচ্ছি কি 0। সো এখানে আলটিমেটলি লজিকটা কি বলে যে কে নট ইকুয়াল 1,
অর্থাৎ এটা গুণ করলে যদি 1 আসে, অর্থাৎ কে নট ইকুয়াল 1, এন্ড কে তো 1 এর সমান নয়, কারণ আমি প্রথমে কে এর মানটা 0 দিয়ে রাখছি। তো আলটিমেটলি এই লুপটা সত্য। সো এটার ভিতরে এটা এক্সিকিউট করবে, অর্থাৎ এই কন্ডিশনটা সে 2 ইনটু i মাইনাস 1। সো এই কন্ডিশনটা সে যখন ফলো করলো, যে ফলো করে দেখলো যে কন্ডিশনটা ঠিক আছে, কারণ কে এর মানটা পাচ্ছি আমি 0, আর এইটুকু ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 1। সো এটা ঠিক আছে। সে এখন দেখবে যে এই লুপের ভিতর কি আছে। তো এই লুপের ভিতর বলা হয়েছে একটা জাস্ট প্রিন্ট, স্টার প্রিন্ট করতে। তো সে তখন ঠিক ওই নবম পজিশনে, অর্থাৎ এই দেখা যাবে এই পজিশনটাতে, ঠিক সে এই পজিশনটাতে একটা স্টার। এরপরে সে করবে কি, কে প্লাস প্লাস বা প্লাস প্লাস কে। সো কে এর মানটাকে এক ঘর মানে 1 বাড়ায় দিবে, অর্থাৎ কে এর মানের সাথে 1 যোগ করবে। কে এর মানের সাথে যদি 1 যোগ করে, তাহলে আমার কে এর মানটা ছিল 0, এখন কে এর মানটা আলটিমেটলি 1 হয়ে যাবে। তো এখানে যখন 1 হয়ে যাবে, তখন যখন সে আবার হোয়াইল লুপে ফেরত আসবে, আসার পরে সে দেখবে যে কে এর মান এখন 1, আবার এটা ক্যালকুলেট করলেও 1 আসে, কারণ যেহেতু এখন আয়ের মান চেঞ্জ হয়নি, যেহেতু আমি এখন উপরে যাইনি, তো আয়ের মানও সে 1। তাহলে এই কন্ডিশনটা তো ফলস হয়ে যাচ্ছে। এটা তো বলা হয়েছে যে কে নট ইকুয়াল ওইটুকুর সমান হতে হবে, যে কে এর মান এবং ওইটুকুর মান, ওই মানটা দুটা মান সমান হওয়া যাবে না, কিন্তু এখানে তো সমান হয়ে গেছে। অর্থাৎ সে আলটিমেটলি মানটাকে এখানে আর লুপের ভিতর ঢুকবে না, আর কিছু সে প্রিন্টও করবে না, এবং ডিরেক্টলি সে একদম উপরে চলে যাবে, এবং তারপরে আবার সে এখানে আসবে, এবং আসার পরে সে এখন আয়ের মানটা পাবে হচ্ছে 2। এরপরে আবার সে নিচে আসবে, এবং আসার পরে এখানে যে এখন স্পেস রোর মানটা যে আছে, অর্থাৎ এরপরে সে রো থেকে, অর্থাৎ প্রথমে তো সে 10 ঘর, অর্থাৎ সে প্রথমে তো 9 ঘর বাদ দিয়ে দিছিল, এবার সে 8 ঘর বাদ দেবে, যেহেতু এখন তার কাছে 9ই আছে মানটা, রোর মানটা এবার 9 আছে, তো 9 থেকে 1 বাদ দিলে সে 8 পাবে, অর্থাৎ এই পর্যন্ত সে এখন ব্ল্যাঙ্ক দিবে। দেওয়ার পরে সে নিচে আসবে, আসার পর আবার যখন দেখবে যে এখন কে এর মানটা কত আছে, এখন কে এর মানটা 1, যেহেতু সে প্রথমে একটা প্লাস প্লাস করে দিছে, এর আগের বার প্রথমেই প্লাস প্লাস করে দিছিল, সো এখন আর 0 নাই, কে এর মানটা এখন 1 হয়ে গেছে। এখন এখানে কন্ডিশনে আয়ের মানটা আছে হচ্ছে 2, তো 2 ইনটু 2, 2 গুণন 2 সমান সমান 4, তার থেকে 1 বিয়োগ করলে আসে 3, অর্থাৎ এইটুকুর মান 3, আর এই কে এর মানটা হচ্ছে 1। সো অবশ্যই আবারও এটা সত্য হয়ে গেল, যে যেহেতু কে এর মানটা ওই মানটার সমান নয়। দেন সে এটাকে আবার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর একবার স্টার প্রিন্ট করলো, প্রিন্ট করার পর যখন আবার নিচে আসলো, তখন কে এর মানটা আবার 1 ঘর বাড়ায় দিল। বাড়াই করে দেখার চেষ্টা করি, আমরা কম্পাইল করি। আমাদের এখানে একটা ছোট মিস্টেক দেখাচ্ছে, সেটা হলো যে আমরা এখানে একটা সেমিকোলন বাদ দিছি। প্রত্যেকটা কাজ শেষ, পুরো লুপটা এক্সিকিউট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে একটা জাস্ট নিউ লাইন প্রিন্ট করতে হবে। আমাদেরকে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। লাইন দেওয়ার সাথে সাথে এখানে আমাদের আর দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা হলো যে আমার এখানে লিখতে মিস্টেক হয়েছে, এখানে হবে 1 না, এখানে হবে i। বেসিক্যালি i হওয়ার কারণটা কি, যে স্পেস দিচ্ছি তো আমি, তো এখন আমি এখানে আলটিমেটলি প্রত্যেকবার 1 তো রাখবো না, এখানে i রাখবো। তো i কেন রাখতেছি, যে সো রোর মান আমি ইনপুট দিলাম সাপোজ 10, ওকে, রোর মানটা আমি 10 দিলাম, এবং এখানে আমি 10 থেকে i বিয়োগ করব। তো যখন আমি রোর মানটা 10 দিছি এবং আমার লুপটা প্রথমবার চলতেছে, তো প্রথমবার চললে i এর মানটা 1, সো 10 বিয়োগ 1, আলটিমেটলি 9 ঘর স্পেস পড়ে যাচ্ছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি আমি, যে i এর মানটা যদি এখন 2 হয়, তাহলে এখন রো বিয়োগ 2, অর্থাৎ রোর মানটা 10 ছিল, সেখান থেকে 2 বিয়োগ করলে আসবে 8, অর্থাৎ এবার 8 ঘর স্পেস দিবে। তো এভাবে এক্সিকিউট করবে এটা। আর এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে জাস্ট আমাদেরকে সিম্পলি k ইকুয়াল 0 এই কথাটা উল্লেখ করে দিতে হবে, যেন আমাদের মানটা সেই হিসাবে সেই অনুযায়ী এক্সিকিউট হতে পারে, আমাদের যেন স্টারগুলো অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে বসতে পারে। তো আমরা জাস্ট এখন এটাকে রান করে দেখি, এবং এইটাকে আমরা এখানে দিলাম হচ্ছে 5। সো এখন আমরা যে রেজাল্টটা পাচ্ছি, আমাদেরকে এখন এখানে প্রথমে 1, তারপরে এখানে আমাদের ঘর ব্ল্যাঙ্ক দেওয়ার পরে এখানে 5 ঘর পর্যন্ত প্রিন্ট করে দিই। তো আমরা যদি চাই এখন একটু বেশি মান দেব, সেটাও করে দেখতে পারি, যে আমরা এখানে মান দিলাম 20। সো আমাদের এখন অনেক বড় একটা পিরামিড দেখাচ্ছে, যেহেতু 20 ঘর পর্যন্ত আমরা নিতে চাচ্ছি। সো এখানে এখন 20 ঘরের জন্য অনেক বড় একটা দেখাচ্ছে। আমরা যদি আরো বড় দেখতে চাই, যেমন আমরা এখানে দেখব হচ্ছে 50 পর্যন্ত, 50 পর্যন্ত দেখব। সো এটা একটা অনেক বড় পিরামিড দেখাবে। সো
এইভাবে যদি আমরা দেখি অনেক বড় একটা পিরামিড দেখাচ্ছে। তো বেসিক্যালি এইভাবে আমরা পিরামিডগুলোকে বানাতে পারি। যেন আমি যদি চাই যে এখানে সিম্পলি আমি সবগুলাকে 1 আকারে প্রিন্ট করাবো, সেটাও করা সম্ভব। আমি জাস্ট এখানে সিম্পলি 1 দিলাম এবং এটাকে রান করতে দিই। সো এখন সবকটা 1 দেখাচ্ছে। আমি যদি এখানে 1 এর বদলে যদি এবিসিডি দেওয়া হয় তাহলে এবিসিডি আকারে দেখাবে। এখন যদি আমি এখানে %d এন্ড এখানে যদি জে এর মানটাকে প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। 5 পর্যন্ত দিলাম, এখানে জে এর মানটা যেটা আসতেছে প্রথম 40 সো লাস্ট পর্যন্ত প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ প্যাটার্নটা সেম আছে বাট ডিজাইনগুলো একটু আলাদা, মানগুলো আলাদা হয়।